আচ্ছা চলো এবার আলোচনার বিষয়টা হচ্ছে কি বি নম্বর, যেটা যে দেখাও যে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুর চতুর্দিকস্থ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যার সঙ্গে সমান হবে। এটা আমরা কি করে বোঝাবো, দেখো প্রমাণ করবো। দেখো কিছুই না, এখানে একটা ম্যাক্সওয়েলের নিয়ম আছে। ম্যাক্সওয়েলের নিয়মটা কি হচ্ছে, ম্যাক্সওয়েল বলেছেন যে, বা ম্যাক্সওয়েলের মত আছে যে তুমি যদি যে কোনো একটা এপসাইলেন, বাবা এটা দিচ্ছি না কেন, এপসাইলেন তড়িৎ ভেদ্যতা দেখা যাবে কিনা, আচ্ছা স্কেচ পেন দিয়ে লিখি। এপসাইলেন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন যদি মাধ্যম নাও, সেই মাধ্যমের মধ্যে যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে সেই আধান থেকে যে বলরেখাগুলো বেরিয়ে যাবে সেই নির্গত বলরেখার সংখ্যা হবে, নির্গত বলরেখার সংখ্যা হবে কিউ বাই এপসাইলেন। অর্থাৎ এপসাইলেন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট কোনো একটা মাধ্যমে যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে সেই আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা হবে কিউ বাই এপসাইলেন। আচ্ছা আমি ধরে নিলাম এই পয়েন্টে একটা কিউ আধান আছে, এবার এই কিউ আধানটাকে পরিবেষ্টন করে আর ব্যাসার্ধ বিশিষ্ট আমি একটা গোলক কল্পনা করতে পারি কিনা তার ওই মাধ্যমের মধ্যে। তাহলে ওই এবং মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কিন্তু আমি এপসাইলেন ধরেছি, তাহলে ওই আধান কিউ থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হবে, কিউ বাই এপসাইলেন। এবং সেই কিউ বাই এপসাইলেন সংখ্যক বলরেখা কোন দিকে নির্গত হবে, এই যে গোলীয় তলটা যেটা আছে সেই তলের সঙ্গে লম্বভাবে নির্গত হবে। সব লম্বভাবে নির্গত হবে কিনা, এইভাবে সব নির্গত হবে। তাহলে এবং এই গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার হবে। তাহলে 4 পাই আর স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা কি পাই এপসাইলেন। অতএব লিখে দিই, যদি 4 পাই আর স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখা সংখ্যা কত হচ্ছে, কিউ বাই এপসাইলেন। অতএব একক ক্ষেত্রফল যদি বলি, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে করতে গেলে কি কিউ বাই এপসাইলেন ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। তাহলে তুমি নিজে দেখতে পাচ্ছ সমান সমান কিউ বাই এপসাইলেন ইন্টু 4 পাই আর স্কয়ার, তার মানে কি কিউ বাই 4 পাই এপসাইলেন আর স্কয়ার। এটা আমি কি পেলাম, একক ক্ষেত্রফলে মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা। আবার তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী কি পেয়েছিলাম, দেখো তড়িৎ প্রাবল্যের রাশিমালা কি পেয়েছিলাম, আমরা কি পেয়েছিলাম কিউ বাই 4 পাই এপসাইলেন আর স্কয়ার পেয়েছিলাম কিনা, তড়িৎ প্রাবল্য আমরা পেয়েছিলাম, আগেই আলোচনা হয়ে গেছে। তাহলে এখানে কিউ বাই 4 পাই এপসাইলেন আর স্কয়ার, আবার এখানেও দেখছি আমরা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে বলরেখার সংখ্যা কিউ বাই 4 পাই এপসাইলেন আর স্কয়ার। তাহলে এই কিউ আধানটার ক্ষেত্রে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা এটা, আবার এই কিউ আধানটা ধরুন যে আমরা তড়িৎ প্রাবল্যটা পাবো সেটাও কিউ বাই 4 পাই এপসাইলেন আর স্কয়ার, দুটোর মানই একই আসছে। অতএব আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান চতুর্দিকে ওই বিন্দুর চতুর্দিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যার সঙ্গে সমান হবে। ঠিক আছে, যেমন এখানে আমরা আর দূরত্বে নিয়েছিলাম। আচ্ছা এখানে একটা আলোচনা দেখো, যেটা আমি এর আগের দিন করতে চেয়েছিলাম, সময় হয়নি করার জন্য, যে বহু সংখ্যক আধানের দরুন যে বলটা, অর্থাৎ সুপারপজিশন প্রিন্সিপাল, এইটা তোমাকে সেভাবে ডাইরেক্ট কোশ্চিন আসবে কিনা বলা যাবে না, কিন্তু তোমাকে একটা ক্লিয়ার কনসেপশন রাখতে হবে। এটা কিছুই নয়, এটা হচ্ছে ওই কুলম্বের সূত্র, দুটো আধানের জন্য আমরা বল করেছিলাম না, যে কোনো একটা আধানের উপরে আর একটা আধানের জন্য বল, তো সেইটারই একটা
কম সেইটারই একটি স্পেশাল রূপ ধরে নিতে পারো, বা সেইটাই আর একটু ব্রড সেন্সে যদি ধরতে পারো, যে ওইখানে দুটো আধানের ক্ষেত্রে করেছিলাম, এবার দুটোর থেকে তুমি বেশি আধান নিয়ে নিয়েছো, কোনো ব্যাপারই নাই এখানে। ধরে নাও তুমি একই রকমভাবে একটা তোমার দ্বিমাত্রিক থেকে একটা তুমি কোঅর্ডিনেট সিস্টেম নিলে, যেখানে ধরে নাও Q1 আধান আছে, Q2 আধান আছে, Q3 আধান আছে, Q4 আধান আছে। তার মানে কি প্রত্যেকটা আধানের একই রকমভাবে অবস্থান ভেক্টর থাকবে। Q1 এর ক্ষেত্রে আমরা ধরলাম R1, Q2 এর ক্ষেত্রে ধরলাম R2, এটা R1, R2, R3, R4। তার মানে কি এবার প্রত্যেকটা আধানের উপরেই অন্যান্য সমস্ত আধানের একটা বল প্রযুক্ত হবে। সেই বলগুলোকে আমরা যদি ভেক্টর যোগফলের নিয়ম অনুযায়ী যদি লব্ধি নির্ণয় করে, সেটাই তার উপরে লব্ধি বল কার্যকরী হবে। অর্থাৎ তুমি যদি Q1 এর উপরে হিসাব করো, তাহলে Q1 এর উপরে Q2-র জন্য বল, Q3-র জন্য বল, Q4-এর জন্য বল, এরকম আরও যদি নাও Q5, Q6, Q7 করতে করতে n সংখ্যক যদি থাকে, সবগুলোর জন্য যে মোট বল থাকবে সেই বলগুলো ভেক্টর যোগফল নিতে হবে। নিয়ে তাহলে তুমি এর উপরে মোট যে প্রযুক্ত বল হচ্ছে, যে কার্যকরী বলটা, সেই লব্ধি বলটা তুমি কিন্তু হিসাব করতে পারবে। একই রকমভাবে তুমি যদি 2 নম্বরের উপরে হিসাব করো, তাহলে 2 নম্বর আধানের উপরে তাহলে কি 1 নম্বরের জন্য বল, 3 নম্বরের জন্য বল, 4 নম্বরের বল, 5 নম্বরের বল করতে করতে n নম্বরের। তুমি যদি 5 নম্বর আধানের উপর বল করো, তাহলে 1-এর জন্য বল, 2-এর জন্য বল, 3-এর জন্য বল, 4-এর জন্য বল, 5-এর জন্য হবে না কিন্তু, কেননা 5-এর উপরই তুমি পাচ্ছ। তাহলে 5 বাদ দিয়ে আবার 6-এর জন্য বল, 7-এর জন্য বল করতে করতে n সংখ্যক আধানের জন্য পাবে। তাহলে ব্যাপারটা নিশ্চয় পরিষ্কার হয়ে গেল। তাহলে আমরা যদি এখানেই প্রথমে দেখো Q1 আধানের উপর অন্যান্য আধানগুলির জন্য বল, অন্যান্য আধানের দরুন ক্রিয়াশীল বল কি হচ্ছে দেখো, Q2 এর জন্য আমি কি ধরলাম F21, Q3 এর জন্য আমি কি ধরলাম F31, একই রকমভাবে Q4 এর জন্য আমি কি ধরলাম F41, ডট 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 Qn এর জন্য F, তাহলে কি হবে N1। তাই যদি হয় তাহলে F21 এর রাশিমালা আমরা কি লিখতে পারি? F21 এর রাশিমালা লিখতে পারি হচ্ছে 1/4πε0 থেকে গেল Q1 Q2 বাই আর, তোমাদের বইয়ে R21 আছে যেহেতু আমি R21 লিখলাম, এটা কোনো ব্যাপার নাই। R12 তুমি যেভাবে নোটেশনটা ধরবে সেভাবেই তুমি যদি ডিস্টেন্সটা কিভাবে নেবে তোমার উপর নির্ভর করবে, দিকটা। R21 স্কোয়ার হবে বা একবারে কিউবি করে দিলাম, আর এখানে R21 ভেক্টর দিলাম। এটার জন্য কি হবে 1/4πε0, একই রকম ভাবে এখানে কি হবে Q1 Q3 হবে, Q1 Q3 বাই R31 ভেক্টর। একই রকম ভাবে এটার জন্য কি 1/4πε0 ডট 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 দিলাম একবারে, তাহলে 1/4πε0 দিলাম। Q1 তো থেকে যাবে, আর এখানে হবে Qn বাই Rn1, আর এখানে হচ্ছে Rn1 ভেক্টর। এটা হচ্ছে দেখো 1 নম্বরের উপরে বল। একই রকম ভাবে তুমি অনুরূপভাবে Q2 এর উপর অন্যান্য আধানের দরুন ক্রিয়াশীল বল হিসাব করলে কি হবে দেখো, এখানে কি হচ্ছে দেখো Q2 এর উপরে তুমি নির্ণয় করছো, তাহলে কি 1 নম্বরের জন্য যে বলটা হবে, তাহলে Q1 এর জন্য F12, তাই না? এবার Q2 এর জন্য হবে না, কিন্তু Q2 এর উপরে যেহেতু করছে তাহলে Q2 এর জন্য হবে না, তাহলে কি হবে
জন্য কত হবে F32, Q4 এর জন্য F42, তাহলে ডট 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 যদি Qn এর জন্য Fn2, ঠিক কিনা? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এবার তুমি যদি লব্ধি হিসাব করে দেখো, তুমি মোট 1 নম্বর আধানের উপর যে বলগুলো ক্রিয়াশীল হয়েছিল, যে এই যে Q1, Q2, Q3, Q4, Qn এর জন্য যেগুলো, সেগুলো যদি আমি মূল লব্ধি হিসাব করি, তাহলে মোট লব্ধি বল কি হচ্ছে F1, 1 নম্বরের উপর যে মোট ক্রিয়াশীল বল, তাহলে কি হচ্ছে দেখো 1/4πε0 কমন চলে যাবে। কমন চলে গেলে কি থাকছে দেখো Q1 Q2 বাই, এই যে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো Q1 Q2 বাই R21 কিউব দিয়ে এখানে R21 ভেক্টর প্লাস Q1 Q3 বাই R31 কিউব, এখানে R31 ভেক্টর চলে আসবে। যখন ডট 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 দিলে পরে Q1 Qn বাই Rn1 কিউব, আর এখানে Rn1 ভেক্টর দিতে হবে, Rn1 ভেক্টর দিতে হবে। এখানে একটা জিনিস দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে 1 নম্বরের উপরে লব্ধি বলটা। এবার 2 নম্বরটার উপরে যদি লব্ধি বল হিসাব করো তুমি একই রকম ভাবে, তাহলে কি হবে, এই যে বলগুলো হিসাব করতে হবে। এটার জন্য কি পাচ্ছি দেখো F12 প্লাস F32 প্লাস ডট 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 Fn2 হবে। তাহলে F12 যখন 1/4πε তো কমন চলে গেল, F12 যখন হিসাব করবে তখন কি হবে দেখো Q1 Q2 বাই R21, না সরি এখানে R21 হবে না, R12 হবে, R12, যাই হোক এটা কোনো অসুবিধা হবে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। কিউব দিয়ে এখানে R12 ভেক্টর প্লাস এখানে Q3 Q2 বাই R23 দিয়ে ভেক্টর R23 প্লাস ডট 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 দিয়ে Qn Q2 বাই Rn2 কিউব, এটা কিউব কিন্তু, আর এখানে ভেক্টর হচ্ছে Rn2 এর দিতে হবে। তাহলে তুমি যদি এটাকে জেনারেলাইজড ফর্মে নিয়ে এসো, দেখো জেনারেলাইজড ফর্মে যদি নিয়ে এসো, অর্থাৎ সাধারণ রূপ যদি নিয়ে আসো, সাধারণ রূপে যদি নিয়ে আসো, তাহলে আয়তম আধানের ওপর অন্যান্য আধানগুলির ক্রিয়াশীল বল কি হবে? তাহলে তুমি কি হবে, এইখানে দেখো Fi ধরলাম এই বলটাকে, আয়তম আধানের উপর যেহেতু Fi, তাহলে কি F1 নম্বরের জন্য 1i প্লাস 2 নম্বরের জন্য, এগুলো সব ভেক্টর হবে কিন্তু, হ্যাঁ এগুলো সব ভেক্টর হবে, Fটা ভেক্টর হবে কিন্তু, লিখতে ছাড়া পড়ে গেছে। F1i, F2 এর জন্য 2i প্লাস F3 এর জন্য 3i ডট 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 দিয়ে দেখো Fii এক সময় আসবে, 1 2 3 4 করতে করতে Fii, কিন্তু Fii হবে না, তাহলে কি তার আগেরটা হবে, তাহলে F কত হবে, i-1 হবে, i-1 ইন্টু i, তারপরেরটা Fii সেটা হবে না, তারপরেরটা কত হবে F প্লাস হবে, Fi প্লাস 1 হবে ইন্টু i, বুঝতে পারছো নিশ্চয়। দেখো এই দেখো আইটা তো ফিক্স থেকে যাচ্ছে, 1 2 3 ডট 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 ডট, একটা সময় আসবে এটাও
আই আই চলে আসবে, কিন্তু আই আই তো হবে না, কেননা একটা আধানের জন্য সেই আধানের উপর তো হতে পারে না, ওই আধানটা বাদ দিয়ে অন্যান্য আধান। তাহলে ওই অন্যান্য আধানগুলো কি হতে পারে, 1 2 3 করতে করতে যখন আই আসবে, এই 3-এর জায়গাটা যখন আই চলে আসবে, তার আগেরটা কত হবে i-1, তারপরে এখানে আসবে এফ আই আই, যেটা 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 তো হতে পারে না, কেননা একটা আধানের উপর সেই আধানের জন্য হতে পারে না। তাহলে তারপরটা কত, এই আইটা i+1 হয়ে গেল, আর একটা আই থেকে গেল, তাহলে প্লাস ডট 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 দিয়ে এফ এন আই লিখেছি আমি। তাহলে সমান সমান কিছু দেখো 1/4πε0 চলে আসলো এই একই রকম রূপে। শূন্য মাধ্যম নিলে ε0 হবে, আর অন্য কোনো মাধ্যম নিলে কিন্তু এপসাইলন হবে। আগে বলছি, এখানে এন সংখ্যক আধান নিয়েছে, তুমি এন দিলে, কিন্তু মনে রাখবে আই ইকুয়াল টু তোমাকে ইকুয়াল টু কিন্তু যে করা যাবে না, আই নট ইকুয়াল টু যে করতে হবে। হ্যাঁ, আর আই 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 আধানের উপর ক্রিয়াশীল বয় করছো, তাহলে জের মান কত থেকে শুরু করবে, জের মান হচ্ছে তুমি 1 থেকে শুরু করলে, জের মান 1 থেকে শুরু করলে, মানে যে মানে আই আধানের উপরে অন্যান্য আধানগুলোর জন্য ক্রিয়াশীল বল নির্ণয় করছো, তাহলে আই আধান তো আয়ের মান যেটা হবে সেটা কখনো জের মান সমান হবে না। আর তুমি জের মানটা 1 2 3 4 5 6 7 8 9 10 করতে এন পর্যন্ত নিয়ে যেতে পারো, এক্সেপ্ট কেবলমাত্র আয়ের যে মানটা আসবে সেটা কিন্তু নেওয়া যাবে না, ওই জন্য আই নট ইকুয়াল টু জে। তাহলে কি লিখে যায়, কিউ আই কিউ জে এখানে থেকে গেল, পরিষ্কার হয় নিশ্চয়ই বুঝতে পেরেছ, ডিভাইডেড বাই একই রকমভাবে আর জে আই কিউ, আর এখানে আর জে আই ভেক্টর চিহ্ন। এটা আমি আবার লিখছি, দেখো বুঝতে পারছো কিনা, যে আয়তমা আধানের উপর ক্রিয়াশীল বলটা কি হচ্ছে, শূন্য মাধ্যমে যদি থাকে 1/4πε0, বা এমনি অপর কোনো মাধ্যমে থাকলে 4πε হবে। সামেশান দিলাম, সামেশান দিয়ে আর জে ইকুয়াল টু আমি 1 থেকে শুরু করলাম, কিন্তু আয়ের মানটা কখনোই জের সঙ্গে সমান হবে না। ওই যে আই আই হতে পারে না বলেছিলাম, যে তার মানে কি আয়ের মান যদি জের সঙ্গে সমান হয়ে যায় তাহলে আই আই হতে পারে, হয়ে যেতে পারে, সেটা সম্ভব নয়। তাহলে কিউ আই কিউ জে ডিভাইডেড বাই আর জে আই কিউব, আর এখানে আর জে আই ভেক্টর চিহ্ন দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো, না বুঝতে পারলে বলবে, এভাবে তো সম্ভব হয় না, তবুও যতখানি সম্ভব বুঝতে পারলে বলবে। আচ্ছা, সুপারপজিশন প্রিন্সিপাল আমাদের হয়ে গেল।